সুবল করিয়ে সঙ্গে বিপিন বিহার রঙে সুবল করিয়ে সঙ্গে বিপিন বিহার রঙে বেদবতর সঙ্গে বেদবতর সঙ্গে বেদবতর সময় রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি 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 শোভা দেখে তিয়ন আয় গো শোভা দেখে তিয়ন শোভা দেখে তিয়ন শোভা দেখে তিয়ন এবার রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি জলমল 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 নীলপদ্মবাসে দলে দলে রে আরে নীলপদ্মবাসে দলে দলে রে নীলপদ্মবাসে দলে দলে আরে রাজহংস করে কোকিল মধুলুবে দায়লি রাজহংস করে গেলি মধুলুবে দায়লি রাজহংসী করে কোকিল মধুলুবে দায়লি রাজহংস করে গেলি মধুলুবে দায়লি কোকিল কোকিল ডালে ডালে রে ডালে ডালে রে আরে কোকিল কোকিল ডালে ডালে রে কোকিল কোকিল ডালে 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 রাইদনি বলে রাখছি ডালে ডালে কুহ কুহর বেড়াকি ডালে বসে ডালে 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 সেই ভক্তগণ যখন কানাইকে নিয়ে সে রাধাকুণ্ডের তীরে গিয়েছি কাঁধে করে নিয়ে সেই রাধাকুণ্ডের তীরে বসিয়ে রেখেছি কানাইকে আর যে গাছের নিচে রেখেছিল সেই গাছে ছিল কোকিল কোকিলা ডালে ডালে বসি কুহ কুহ বলে ডাকছি তার নাম ধরে রাইদুরি নাম ধরে ডাকছি বিদ্যুৎ কাননে সুবলে রসনে বিদ্যুৎ কাননে সুবলে রসনে চলিত বিনোদ কেলা চলিত বিনোদ কেলা সুবল কৃষ্ণ দুজনে মিলে সেই গাছের নিচে বসে সে কথা বলতেছি আর সেই দিকে আমার শ্রীমতী রাধারানী একটি সুন্দর একটি কুসুমের মালা হাতে নিয়ে বসে আছে কৃষ্ণের জন্য রাধারানী আমার কৃষ্ণের জন্য কুসুমের মালা যখন গেঁথে রেখেছি আর মনে মনে ভাবছে হায় রে আমার প্রাণী গোবিন্দ কৃষ্ণ কখন আসবে আর কখন আমার সেই কৃষ্ণের গলায় আমি কুসুমের মালাটি পরিয়ে দেব এই বলে মালাটি হাতে নিয়ে বসে আছেন এমন সময় বৃন্দা দেবী আমার রাইদনির কাছে এসে দাঁড়িয়েছি রাইদনিকে বলছে অরাধে রাধে গো বসে আছো কেন কি হয়েছে জানো রাধে জানো সখী ওই দেখো কুসুমের মালা আমি গেঁথেছিলাম আমার প্রাণে গোবিন্দের জন্য জানো ওই মালাটি কি হয়েছে গাতামালায় আমার বিকলে গেল গাতামালায় আমার বিকলে গেল গাতামালায় আমার বিকলে গেল ওরে গাতামালায় আমার বিকলে গেল আমার গোবিন্দের জন্য গেঁথেছিলাম গাতামালায় আমার বিকলে গেল গোবিন্দের জন্য গেঁথেছিলাম গাতামালায় আমার বিকলে গেল গোবিন্দের জন্য গেঁথেছিলাম গাতামালায় আমার বিকলে গেল গোবিন্দের জন্য গেঁথেছিলাম গাতামালা বিকলে গেল গোবিন্দের জন্য গেঁথেছিলাম গাতামালা বিকলে গেল গোবিন্দের জন্য গেঁথেছিলাম গাতামালায় আমার বিকলে গেল জানিস কি ওই যে কুসুমের মালাটি গেঁথেছি ওই মালাটি আমার গোবিন্দের জন্য গেঁথেছিলাম
জানিস কি, কিন্তু ওই মালাটি আমার গোবিন্দের গলে পরাতে পারলাম না। ও সখী, তুই কি আমাকে একটা কাজ করে দেবি? রাই, তুই আমাকে বলবি আর আমি করব না, সেটা কি হয়? বল বল রাধি, কি করতে হবে? ও সখী, ওই কুসুমের মালাটি আমি তোর কাছে দিলাম, ওই মালাটি তুই কি পারবি আমার গোবিন্দের গলে পরিয়ে দিয়ে আসতে? বৃন্দা দেবী বলছে, রাধে চিন্তা করো না, দাও দাও আমার কাছে মালাটি, আমি এই মুহূর্তে তোমার সেই গোবিন্দের গলে কুসুমের মালাটি পরিয়ে দিয়ে আসছি। বৃন্দা দেবীর কাছে আমার রাধা রানী মালাটি যখন দিয়েছি, আর বলছে, বৃন্দা দেবী শোন শোন, তোকে আরেকটি কাজ করতে হবে। কি? ওরে সে যেন জানে না, ওরে সে যেন জানে না, সে যেন জানে না, সে যেন জানে না, সে যেন জানে না, ওরে আমার তেরে কথা বলে সে যেন জানে না, ওরে আমার তেরে কথা বলে সে যেন জানে না, ওরে সেও যেন জানে না। আস্তে ও বৃন্দা, ওই যে মালাটি আমি গেঁথেছি সে যেন জানে না। বুঝতে পারলাম না রাই, কার কথা বললি? আমার প্রাণে গোবিন্দের কথা বলতেছি, যে আমি যে এই কুসুমের মালাটি গেঁথেছি, তুই যেন আমার সেই গোবিন্দকেই বলিস না যে আমি নিজে গেঁথেছি। ঠিক আছে রাধি, শোন শোন, কি কখনো যেন বলবি না। এই বলে রায়দনির কাছ থেকেই কুসুমের মালাটি নিয়ে বৃন্দা দেবী আমার যখন চলে গিয়েছি, বৃন্দা দেবীকে আবার পেছন থেকে ডাক দিল, সখী দাঁড়া দাঁড়া, যাস না। কি কি হয়েছে রাতে ডাক দিলে কেন? বলছে, দাঁড়া দাঁড়া, তোকে আরেকজনের কথা বলা হয়নি কি? ওরে সেও যেন জানে না, সেও যেন জানে না, সেও যেন জানে না, ওরে সেও যেন জানে না, জানিস কে? অগর যে বলরাম সেও যেন জানে না, দেওগর যে বলরাম সেও যেন জানে না, ওরে সেও যেন জানে না, ওরে সেও যেন জানে না। ও সখী, বলরাম দাদাকেও বলবি না যে আমি এই মালাটি গেঁথেছি, কারণ তাকেও যদি বলিস তাহলে আমার গোবিন্দকে সে বলে দেবি। বলে, ঠিক আছে রাধে, চিন্তা করিস না, আমি কাউকে বলবো না। এই বলি বৃন্দা দেবী আমার ধীরে ধীরে চলে গিয়েছে। সে কার কাছে গিয়েছে? গিয়ে দেখলো যে সুবল আমার বাগানের মধ্যে বসে বসে হেঁটে হেঁটে ফুল তুলতেছে। তখনই বৃন্দা দেবী সুবলের কাছে গিয়ে বলছে, এই সুবল, সুবল রে, কি হয়েছে বৃন্দে? তবে হঠাৎ করে ডাকছো কেন? আমি না তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। কাজের জন্য? বলছে, না না, একটা কাজ করে দেবে আমাকে। কি? যে ওই দেখো মালাটি না আমি এনেছিলাম আমার গোবিন্দের জন্য। ও আচ্ছা, তো মালাটাকে তুই নিজে গেঁথেছিস? না, আমাদের রাধারানী এই মালাটি দিয়েছি আমার কাছে যে গোবিন্দের বলে পরিয়ে দেওয়ার জন্য। বলে, তুই আমার কাজটা করে দিন। কেন?